আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিটস ম্যাজিক ম্যাথের নতুন একটি ভিডিও। তো আজকে আমি নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ, যা শুধু ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা হবে, তাও আবার সাধারণ ক্যালকুলেটর, কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর নয়। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে 21 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার সমান কত? এটা ক্যালকুলেটরে সমাধান করতে হবে। তো আমরা প্রথমে 21 স্কোয়ার লেখার জন্য আমরা 21 গুণন 21 লিখব। 21 গুণন 21, এরপর উত্তর আসলো 441। আমরা এটা মনে রাখবো, 441। এরপর 22 গুণন 22 সমান 484, প্লাস আগে ছিল 441, এই 441 দিলে উত্তর আসলো 925। তো এই প্রশ্নের উত্তর হবে 925। এভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এটি সমাধান করা যাবে। এরপর চলে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে। সেটা হলো 32কে উৎপাদকে বিশ্লেষণ করলে কয়টি 2 পাওয়া যাবে? কয়টি 2 পাওয়া যাবে? তার মানে 32কে ভাঙলে আমরা 2 দিয়ে ভাঙবো। তো চলুন ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করা যাক। তো আমরা 32 প্রথমে লিখি, তারপর ভাগ 2 দেব এবং গুনবো কয়বার যায়। 1 বার, 2 বার, 3 বার, 4 বার এবং 5 বার। মোট 5 বার 32কে ভাঙলে উৎপাদকে বিশ্লেষণ করলে 5টা 2 পাওয়া যায়। তো এইটার উত্তর হবে 5। তারপর আমরা চলে আসি আমাদের তৃতীয় নাম্বার কোয়েশ্চেনে। তো তৃতীয় নাম্বার কোয়েশ্চেনে রয়েছে 9.253 বর্গমূল। তো আমরা ক্যালকুলেটরে হিসাব করব যে 9.253 এটাকে রুট করলে আসে আমাদের 3.something আসে। তো আমরা এখন এমসিকিউ এর উত্তরের দিকে খেয়াল করব যে এখানে কি রয়েছে। তো এখানে আমাদের প্রত্যেকটাতে দেখুন দশমিকের পর 3 ঘর দেওয়া আছে, অতএব 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের 3 দশমিক স্থান মানে 0, 4, 1 পর্যন্ত করতে হবে, কিন্তু 1-এর পর 5-এর থেকে বড় সংখ্যা আছে, এর জন্য 1-এর সাথে আরও 1 যোগ করতে হবে। এজন্য আমাদের উত্তর হবে 3.042। তো আমাদের উত্তর হবে 3.042। তো এইটা হবে আমাদের উত্তর। তো আমরা 4 নাম্বার প্রশ্নে আসি। কোনো ধারাবাহিক অনুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি 4 ও 16। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমাদের মধ্যরাশি নির্ণয় করতে হবে। তো আমরা জানি মধ্যরাশি নির্ণয়ের সূত্র। মধ্যরাশি নির্ণয়ের সূত্র হলো, এই মধ্যরাশিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই দুটো গুণফল হবে, এই দুটো গুণফল সমান হবে। তো আমরা কি করব, এই দুটো আগে গুণ করব। তোমরা 4 গুণন 16 আগে গুণ করে নেব। এরপর যেহেতু স্কোয়ার তাই পাশে পার করলে রুট হবে, তাই আমরা রুট দিয়ে দেব। উত্তর হবে 8। তো এইটার উত্তর হবে 8। 4 নম্বরের উত্তর হবে আমাদের 8। এবার আমরা লাস্ট কোয়েশ্চেনে আছি 5 নাম্বার। কোনো পণ্য যদি আমরা 4200 টাকায় বিক্রি করি তাহলে 40% লাভ হয়। তো 40% যদি লাভ হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে আমাদেরকে বের করতে হবে, লাভ দেওয়া আছে। তো যেহেতু ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তাই আমরা ডাইরেক্ট এখানে যাই। তো আমরা দেখি যে 3000কে 40% করলে কি আসে। 3000 গুণন 40%, তাহলে 3000-এর সাথে 1200 যোগ 3000 যোগ 1200 সমান 4200 এবং 4200 এবং ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য 4200 বের হয়ে গেছে। তো বাকিগুলোর উত্তর হবে 3000। তো আজকে এই ছিল 5টা এমসিকিউ, অনেক গুরুত্বপূর্ণ। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে।